নমস্কার সবাইকে, সবাই কেমন আছেন? আমি তৃষ্ণা আপনাদের জন্য নিয়ে আসছি নতুন একটা রেসিপি। তো আজকের রেসিপিটা আসলে পুরোটা একটু অন্যরকম। আজকে আপনাদের রান্না করে দেখাবো হচ্ছে চিংড়ি মাছের চাশনি। চাশনিটা কিভাবে রান্না করি সেটা তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে? তো তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম, গরমও হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। আর পেঁয়াজগুলো কিন্তু ঠিক এইভাবে কেটে নিয়েছি। এটা কিন্তু কুচি কুচি করে কাটলে ভালো লাগবে না, ঠিক আছে? তো পেঁয়াজগুলো আমি এখন দিয়ে দেব। এটার মধ্যে কোনো ফোড়ন টোড়ন কোনো কিছু দিতে হবে না। পেঁয়াজটা যদি একটু বড় বড় করে না কাটে তাহলে কি হবে বলো তো, পেঁয়াজটা না গলে যাবে, দো পেঁয়াজের মতন হয়ে যাবে, সেটা কিন্তু খেতে ভালো লাগবে না। আর চাশনিতে একটু তেলটা একটু বেশি লাগে, কিন্তু কম হলে ভালো লাগে না খেতে। তো পেঁয়াজটাকে আমি এখন সুন্দর করে ভেজে নেব। আর চাশনির জন্য আমি এখানে বড় একটা মাছকে, একটা না এখানে 4-5টা মাছ আছে, সেগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। চাশনির মধ্যে অনেক ছোট মাছ ছোট ছোট করে টুকরা করে দিতে হয়। তো আমি যেভাবে দেখেছি খেয়েছি, তো তোমাদেরও সেভাবে শেয়ার করলাম, ঠিক আছে? তো মাছগুলো আমি ছোট ছোট খণ্ড করে নিয়েছি। আর যারা যারা আমার ভিডিওটি দেখছো, প্লিজ যদি ভালো লাগে তাহলে দেখার পরে একটা লাইক বাটনে লাইক করে দিও। আর ভিডিওটি পুরো দেখো, টেনে ভিডিওটা দেখো না, দেখছোই তো, একটু পুরো ভিডিওটা দেখো, আমাকে সহযোগিতা করো, ঠিক আছে? আর যারা যারা সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর আমার ভিডিও কেমন লাগে তোমাদের সেটা কিন্তু অবশ্যই কমেন্টস বক্সে জানাতে ভুলবে না, ঠিক আছে? তো পেঁয়াজগুলো আমি আগে একটু সুন্দর করে ভাজি, তারপর তোমাদের সাথে শেয়ার করছি। আর পেঁয়াজটা যে আমি ভাজবো সেটা কিন্তু হাই ফ্লেমে ভাজবো না, লো ফ্লেমে আস্তে আস্তে ধীরে ধীরে ভাজতে হবে। দেখো পেঁয়াজটা কিন্তু আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব কাঁচা মরিচ, যে যেরকম ঝাল খেতে পছন্দ করো সে সেরকম দিবে। দিয়ে দেব টমেটো কুচি, তোমাদের এটা অপশনাল, যদি থাকে দেবে, না থাকলে দিবে না। এবার একটু নেড়ে দেব। এখন আমি দিয়ে দেব কেটে রাখা চিংড়ি মাছগুলি। আবার একটু নেড়ে দেব। এবার আমি এক এক করে মশলাগুলো দিয়ে দেব, ঠিক আছে? ফার্স্টে দেব আমি লবণ, যেটা ছাড়া কোনো তরকারি টেস্ট হয় না। এই আমি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিলাম 1 চামচ হলুদ, 1 চামচ ধনিয়া গুঁড়া, দিয়ে দিলাম 1 চামচ জিরার গুঁড়া। এর মধ্যে আর কোনো মশলা যাবে না। এখন শুধু এটাকে সুন্দর করে কষাতে হবে। যত কষাবে তত কিন্তু এর টেস্টটা বের হয়ে আসবে, ঠিক আছে? সেই একই কথা, লো টেম্পারেচারে রাখতে হবে। তো আমি এখন এটাকে ঢেকে দেব 5-6 মিনিটের জন্য, লো টেম্পারেচারে। তো এটা হতে থাক। 5 মিনিট পর আমি তোমাদের সাথে শেয়ার করব। আর মাঝে মাঝে কিন্তু আমি 2-1 নেড়েও দেবো, ঠিক আছে? দেখো আমার জিনিসটা কিন্তু খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। এই চাশনির মধ্যে কিন্তু কোনো খুব বেশি জল ব্যবহার করে না, জাস্ট 1 চিমটি আমি জল ইউজ করব, জাস্ট ওই যে এতটুকুই জল ইউজ করবো, সেটাও কিন্তু রাখবো না, ঠিক আছে? জাস্ট মশলাটাকে আরেকটু সুন্দরভাবে করার জন্য, এনহান্স করার জন্য আমি এখানে 1 চিমটি, জিনিসটা কিন্তু মাখা মাখা হবে। তো এটাকে আমি এখন 3 থেকে 4 মিনিট ঢেকে রাখবো। 3 থেকে 4 মিনিট ঢেকে রাখলে এটা হয়ে যাবে। তো তোমাদের সাথে আমি 3 থেকে 4 মিনিট পর দেখা করছি।
দেখো আমার কিন্তু চাটনিটা হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে নেব। নামানোর পর তোমাদের সাথে ফাইনাল লুকটা শেয়ার করছি, ঠিক আছে? তো এই হচ্ছে আমার চিংড়ি মাছের চাটনি। দেখতে কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টস বক্সে জানাতে ভুলবে না। খেতেও কিন্তু অসাধারণ হয়। আমি এর আগেও খেয়েছি, খুব ভালো হয়। একবার ট্রাই করে দেখো, ভালো লাগবে। এখানে শুধু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগে, এছাড়া খুব বেশি যে মশলা লাগে তা কিন্তু না। আর আমি কি দিয়ে রান্না করেছি সেগুলো কিন্তু তোমাদের আমি শেয়ার করেছি। সবই হচ্ছে ঘরোয়া মশলা, সবার ঘরেতেই থাকে, এমন কোনো মশলা আমি ব্যবহার করিনি যেটা তোমাদের ঘরে নেই। তো যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার জন্য মন ভরে আশীর্বাদ করো, ঠিক আছে? আজকের জন্য টাটা।